নমস্কার। আমি অনেককেই দেখেছি যে তারা হয়তো ৩-৪ বছর ধরে সঙ্গীত চর্চা করছে। কিন্তু হারমোনিয়াম ছেড়ে তারা গাইতে পারছে না। কক্ষনো গাইতে পারছে না। গাইতে গেলেই ১ম কথা হচ্ছে তাদের যে, "না, আমি পারবো না। আমার গলা সুরে চলবে না।" ঠিক আছে? বা গলায় লেগে যেতে পারে। এই যে কনফিডেন্সটা, কিন্তু তাদেরকে যাই আমি হারমোনিয়ামটা ধরিয়ে দিচ্ছি, "হ্যাঁ, এবার আমি পারবো।" এই এই যে কনফিডেন্সের অভাব, এইটা কেন? এইটার প্রধান কারণ হচ্ছে আমরা একটা জায়গাতে ঠিক মতো সময় দিচ্ছি না বা বুঝে প্র্যাকটিস করছি না। শুধুমাত্র একটা বিষয়ে যদি আমরা ডে ওয়ান থেকে ডেলি এটার চর্চা করি, আর বিশ্বাস করুন এই বিষয়টায় সময় দিতে খুব জোর হলে 10 থেকে 15 মিনিট যাবে প্রত্যেক দিন। তারপর আপনি গান, না যা ইচ্ছা গান। তো এতে কি হবে, হারমোনিয়ামটা ছেড়ে আপনি গাইতে পারবেন। কারণ হারমোনিয়াম তো খুব ছোট একটা বাদ্যযন্ত্র নয় যে আমরা ওটা খুব ইজিলি ব্যাগে বা পকেটে ক্যারি করে নিয়ে বেরোতে পারবো। তাই যখনই প্র্যাকটিস করবেন অবশ্যই আগে সপ্তক, অর্থাৎ সেই রাস্তাটা, সপ্তক মানে শুধু 7টা স্বর নয়, এই 7টা স্বরের ওপরেই গান হচ্ছে তৈরি। আগেও হয়েছে, আজও হচ্ছে, ইন ফিউচার গিয়েও হবে। সা রে গা মা পা ধা নি, এই 7টা স্বরের অভ্যাস করুন, কিন্তু হারমোনিয়াম বাজিয়ে নয়, তানপুরাতে। এবার একটা হয়তো কথা আসতে পারে যে আমার কাছে হয়তো তানপুরা নাও থাকতে পারে, তো সেই অবস্থায় আমি কী করবো? সেই অবস্থায় আপনারা যে পিচে গাইছেন বা যে স্কেলে গাইছেন তাতে সা, শুদ্ধ গা, পা, মেজর কর্ড যেটাকে আমরা বলে থাকি, এই 3টে নোটসকে কন্টিনিউ প্রেস করে থাকুন, দেন সপ্তক গান। এবার কিভাবে গাইবেন? অনেকে হয়তো শুনে এটা বলবেন যে খুব সোজা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এই তো গেয়ে দিলাম। না, এই ফ্লোতে যাওয়া খুব সহজ, কিন্তু ভেবে দেখবেন আমরা যে গানগুলো গাই বা যখন গান শুনি প্রত্যেকটা গানকে নিচে সা রে গা মা পা ধা নি সা এইভাবে যায়, যায় না। বাকি যে নোটসগুলো আছে না মাঝে, সেখান থেকেও শুরু হয়। যেমন একটা যদি উদাহরণ দিই, আমার খুব পছন্দের একটা গান, তু হি রে, তু হি রে, তেরে বিনা মে কেসে জিও। ধরুন আমি হয়তো রাস্তাঘাটে আছি, কেউ হয়তো পারফর্ম করছে এই গানটা, হুম, তো আমার খুব ভালো লাগলো, আমারও ইচ্ছা হচ্ছে যে আমার কাছে তো হারমোনিয়াম আছে বা কিবোর্ড আছে বা যাই হোক কিছু একটা ইনস্ট্রুমেন্ট আছে, আমি গিয়ে ওইটা নিয়ে বসে আজ আমি গিয়ে দেখবো যে আমি কতটা পারছি গাইতে। বেশ, খুব ভালো কথা, আমি বাড়ি এলাম, হারমোনিয়াম হোক কিবোর্ড হোক নিয়ে বসে পড়লাম। এইবার আমার মাথায় আসছে না যে গানটা কোথা থেকে শুরু ছিল। তখন কি করব, আমার মাথাতে তো নেই, একটা আইডিয়াই করবো, আচ্ছা তু হি রে, তু হি রে, এইভাবে আমি আন্দাজে ঢিল ছুড়বো। রেজাল্ট কি হচ্ছে? পিচ আউট। আজ যদি সপ্তাহের এই যে 7টা স্বরের প্রত্যেকটার অভ্যাস থাকে, আমি প্রথমে 7টা স্বরই বলছি, কোমল তীব্র স্বর আমি এটা অনেক পরের কথা বলছি, কারণ সেই শুদ্ধ স্বরই না লাগলে কোমল স্বরটাও ছেড়েই দিচ্ছি। 12টা স্বরের চর্চা করতে পারলে তো আরোই ভালো, বাট আমি আজকে 12টা স্বরকে স্কিপ করে আমি 7টা স্বরের ওপরেই কথা বলছি। এই সপ্তক, সা, 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 যা আমি মন চাইবে, আমার যা মন চাইবে, যা চাই, এটা এটা সা, এবার কি বললো, পা, রে, রে, নি, নি, গা, গা, মা, মা, তীব্র মা, মা, এইভাবে এইভাবে গে দেখুন বা দেখো কতক্ষণের মধ্যে তোমরা সেটাকে অ্যাকিউরেটলি ধরতে পারছো। টার্গেট নাও, যখনই হয়তো একটা স্বর ভাবছি, মা, মা, ধা, ধা, গা, গা, সা, সা, উপরে সা, সা, 2 সেকেন্ড, ম্যাক্সিমাম 2 সেকেন্ডের মধ্যে সেটা করতে হবে। অবশ্যই প্রথমে এটা হবে না, বাট এইভাবে টার্গেটটা নাও, তবে গিয়ে হারমোনিয়াম ছেড়ে গান গাইতে পারবে। হারমোনিয়াম ধরে ধরে আমি যদি আজকে গান শুরু করলাম 2026-এ, 2030 সাল তখনও আমি হারমোনিয়াম ধরে ধরে গান গাইছি, ওটাকে ওটাকে বলে না যে ভালো আমি রেডি হচ্ছি ভেতর থেকে, প্রোগ্রেস আমার খুব ভালো হচ্ছে, মোটেও ভালো হচ্ছে না, ওটা ডিপেন্ডেন্সি থেকেই যাচ্ছে, আমি ডিপেন্ড হচ্ছি যে আমি তখনই গাইতে পারবো, আমার গলা তখনই সুরে চলবে যখন আমার সামনে হারমোনিয়াম থাকবে, কারণ আমাকে ওকে বাজি বাজি দেখতে হবে, সাপোর্ট চাই। তো এইভাবে সুরেলা হয়ে কোনো লাভ নেই।
গান গাইতে গেলে না আমার হারমোনিয়ামের দরকার, না আমার কিবোর্ডের দরকার, না আমার তানপুরার দরকার, কিচ্ছু দরকার নেই। তাহলে আমাকে কে গাইড করবে? আমার কান। এটা তখনই সম্ভব যখন আমি প্রত্যেকটা স্বরকে ইন্ডিভিজুয়ালি দেখতে পাচ্ছি। আদারওয়াইজ সারা লাইফ আমাকে হারমোনিয়াম বয়ে বেড়াতে হবে। তো এই একটা সিম্পল রেয়াজ, সেটা হচ্ছে সপ্তাক, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা স্বরকে গাওয়া। এইটা করে দেখো মাত্র 60 দিন, 1 মাস করে দেখো, তারপর বলো। ধন্যবাদ।